তুলে আবার পোস্ট করেছে, 5 মিনিটের মধ্যেই শেষ। আর যে মেডিকেল কলেজের মধ্যে পড়েছেন সেখানেও স্টুডেন্টরা দুপুরবেলা খাবার খাচ্ছিল বসে, কেউ কেউ গল্প করছিল, কেউ কেউ বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে, কেউ কেউ বন্ধু বান্ধবের সঙ্গে হাসতে হবে, তারাই বা কি জানে খেতে খেতে এটাই তাদের লাস্ট খাওয়া পড়ে গেল উপরে। এবং বলা হয়, আমি খালি দুটো মানুষের কথা ভাবছি, একজন ওই 242 জনের মধ্যে একজন বেঁচে গেছে, সে নাকি তুলসী মালা পড়েছে। ওই ব্যক্তি একমাত্র প্লেনে উনি তুলসী মালা পড়েছিল যিনি বেঁচে গেছে। গলায় দেখলাম উনি, ওনার পাশে ওই ইমার্জেন্সি গেট ছিল, ওখান থেকে বেরিয়ে পড়েছে। আর ভাবছি তার কথা, যে মেয়েটি 10 মিনিটের জন্য ফ্লাইটটাকে মিস করলেন। উনি বলছেন, আমি বাড়ি থেকে আসছিলাম, ট্রাফিক জ্যাম ছিল, 10 মিনিট আগে পৌঁছতে পারিনি। উনি বলছেন, আমি প্রতিদিন গীতা পড়ি, বাড়িতে পড়তে পারি, তাই গাড়ির মধ্যে গীতা পড়তে পড়তে আসছিলাম। তাই সত্যি দুঃখদ সমাচার, কিছু কিছু জায়গায় কথা দিয়ে কোনো কিছু ভরা যায় না। তাই এই যে ব্ল্যাঙ্ক, এই শূন্যস্থানটা হয়তো কোনোদিনও ভরবে না। মানে মৃত্যু মানা যায়, কিন্তু এই মৃত্যু অনেক সময় মানা যায় না। 10 মিনিটের মধ্যে কত কত হাজার হাজার শয়ে শয়ে মানুষ মরে গেল। প্রাণ কখন, নিঃশ্বাসটা, আমি একটা কথা তাই জন্য বিনীতভাবে সবাইকে বলতে চাই, যে এই যেরকম আমাদের কাছে কোনো মূল্যবান জিনিসকে আমরা খুব সাবধানের সঙ্গে রাখি, এই নিঃশ্বাসটাকেও সাবধানের সঙ্গে রাখুন। শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস জনে খোয়ে, পতা নেই কোন শ্বাস ফির আওয়ানি হোয়ে না হোয়ে। এই যে নিঃশ্বাসটা ছাড়লাম, আমার কিন্তু পরের নিঃশ্বাসটা নেওয়ারও কিন্তু গ্যারেন্টি নেই যে নিতে পারবো কিনা। এটাই আমার শেষ নিঃশ্বাস নয় তো। শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ। কখন প্রাণ পাখিটা হাত ছেড়ে চলে যায় কেউ জানে না। তাই ভগবান করুণাময়ী শ্রীমতী রাধারানীর কাছে এই প্রার্থনা জানাই, যারা চলে গেছে তাদেরকে যেন চরণ প্রদান করে, আর যাদের চলে গেছে তাদেরকে যেন রাধারানী হস্ত প্রদান করে, কৃপারূপী হস্ত। কারণ যার যাই সেই জানে বাবা। আমরা দুঃখ প্রকাশ করছি ঠিকই, হৃদয়টা কাঁদছে ঠিকই, কিন্তু যার যাই সেই জানে। তাই জন্য সবার কাছে একটা বিনীত নিবেদন, এই যে একটা মর্মান্তিক ঘটনা, আজকে আমরা ভাগবত পাঠের শেষে বিশ্রামে এই 241 জন যাত্রীর জন্য 2 ক্ষণ হরিনাম অবশ্যই আমরা সবাই করব। আর একটা বিনীত নিবেদন, এটা সংকল্প, কারণ সাধু গুরু বৈষ্ণব তো জগতের জন্য করে, নিজের জন্য কিচ্ছু করে না। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। তাই জন্য যারা মালা জপ করেন বা হাতের মধ্যে শ্রী নামকে ধারণ করেছেন, যতই রাত্রি হোক আজকে এই 241 জনের জন্য 2 মালা অবশ্যই করবেন। প্রেম সে বলো। তো যখন সমস্ত ব্রজগোপিকাগণ এবার সারি সারি হয়ে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, একভাবে তন্ময় অবস্থায় বাঁশির সুর বাজছে, তারা চলছে, বাঁশির সুর বংশীনাদ হচ্ছেন, তারা চলছেন চলছেন। এবার এক গোপী বলছেন, সই আজকে রাসে যাচ্ছি, সই রসরাজের সঙ্গে আমরা একটু শৃঙ্গার করব না? সাজতে হয়তো এভাবে করে পাগলের মতো কেউ যায়? দেখুন কাকে সাজা বলে। আরে যার মন চলে গেছে ভগবানের কাছে, মনটাই নেই যখন, তাহলে আর কি সাজবে তারা? মন যদি কোনো কাজে না থাকে তাহলে কি সেই কাজ ভালো হয়? গোপীগণ সাজছেন, এক সখী গুণগান করছেন, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল নন্দলাল। কৃষ্ণ গোবিন্দ। গোপীগণ সাজছেন, গোপীগণ একা একা শৃঙ্গার করছেন সবাই। কাজল কোথায় পড়ি? কৃষ্ণ। আলতা কোথায় পড়ি? চরণে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে সাজছেন। আর চরণের আলতা চোখের মধ্যে লাগাচ্ছেন, মাথার মধ্যে লাগাচ্ছেন। এই হচ্ছে গোপীর সাজ। বাবা যখন কৃষ্ণের প্রতি মন লাগবে না, তখন নিজে সাজা ভুলে যাবে, তখন তাকে সাজাতে ইচ্ছা হয়।
উনি সাজতে খুব ভালোবাসেন, তাই বাইরে সাজানোর আগে নিজের হৃদয়কে সাজায়। গোপী হৃদয় সাজায়, হৃদয় সিংহাসনকে সাজায়। এবার গোপী সুন্দর করে বেনুনি করছে, বেনুনিগুলো পিছনে ঝোলানোর কথা, মুখ থেকে চলছে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। এবার পিছনের বেনুনিগুলো সামনে ঝুলিয়েছে, সামনে ঝুলছে কেন? মন তো নেই, শৃঙ্গার। এবার এক গোপী চোখের মধ্যে কাজল করছে, কাজল চোখে পড়ে। কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে এত তন্ময়, আরে কি করছো একটু দেখে তো নাও গোপীগণ। চোখের কাজল পায়ে লাগাতে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে একটা গোপী বলছেন, ও সই, ওটা তো কৃষ্ণ বর্ণ সই, ওটা কালো বর্ণ, ওটা তো পায়ের বস্তু নয়, কালো বর্ণ তো বুকের বস্তু, বুকে লাগানোর। ও সই, এটা তো সত্যি কৃষ্ণ বর্ণ, এটা তো বুকে লাগাতে হয়। সঙ্গে সঙ্গে কাজলগুলোকে নিয়ে পাগলের মতো সারা বুকে ঘষে বুকটাকে কালো করে দিল। দেখতো সই, কালো বর্ণ বুকে কেমন লাগছে দেখতে। একে গোপী প্রেম বলে, মানুষের প্রেমের মতো নয়। তুমি আমাকে ভালোবাসো তারপরে তোমায় ভালোবাসবো, না না না। যেখানে গোপী নিজের সব কিছু হারিয়ে লাজ লজ্জা মান এত রাত্রেবেলা বেরিয়ে গেছেন কৃষ্ণের কাছে। আরে ভগবান পরীক্ষা সবাইকে করে, আমরা তো মানুষ। ভগবান গোপীগণকে পরীক্ষা করলেন। সমস্ত ব্রজী গোপিকাগণ যখন কৃষ্ণের কাছে আসলেন তখন বলছেন ভগবান স্বাগতম বো মহাভাগা। ওহো মহাভাগ, এসো এসো, স্বাগত। প্রিয়ম কিম করবানি বহ, হে প্রিয়ে কি করতে পারি তোমার জন্য, বলুন বলুন। ব্রজস্যা নময়ং ক্বচিৎ ব্রতাগমন কারণম, এ কি বলে ফেললো নাথ। এখন যদি আপনাকে সমাজের একটা মান্যগণ্য ব্যক্তি নিমন্ত্রণ করে যে আপনি আসবেন সপরিবারে আজকে আমাদের বাড়িতে দুপুরে প্রসাদ পাবার নিমন্ত্রণ, আপনি আরো 4টা মানুষকে জানালেন যে আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সব কাজ সেরে আপনি গেলেন নিমন্ত্রণ খেতে। এবার দুপুরবেলা যখন দরজা খটখট করলেন, সেই ব্যক্তিটি বেরোলো যে নিমন্ত্রণ করেছে, সে যদি এসে বলে হ্যাঁ বলুন এসেছেন, কেন এসেছেন, কি করতে এসেছেন, কেমন লাগবে মনটা তখন? এক একজন গোপীগণ নিজের সংসারকে ফেলে গেলেন, এক একজন গোপীগণ নিজের মন প্রাণ সব কিছু লুটিয়ে কোনো রকম লজ্জার, কোনো রকম মানের, কোনো রকম সমাজের পরোয়া না করে কৃষ্ণের কাছে গেল। আর এখানে ভগবান বলছেন কচ্ছীদ ব্রুতা গমন কারণম। আচ্ছা এত মধ্যরাত্রে কেন এসেছো তোমরা বলো তো, কি আসার দরকার? রাত্রি হয়েছে তো, ভগবান দেখছে, দেখি তো সম্পূর্ণ মন নিয়ে এসেছে তো, একটু রেখে আসিনি তো, রাস হবে আজকে, কোনো সামান্য জিনিস নয়। তো বললেন যে আরে এত রাত্রিবেলা স্থেয়ং স্ত্রীভিঃ স্বধাম মন্যঃ, তোমরা এক একজন গৃহ স্ত্রী গৃহবধূ এত রাত্রিবেলা বাইরে এসেছো, মধ্যরাত্রে মানুষ কি বলবে, ফিরে যাও ফিরে যাও। আরে গোপীগণ তোমাদের না স্বামী আছে, স্বামী যেমনই হোক, দুঃশীল দুর্ভাগ্য বৃদ্ধ জড়ো রোগধ্যান পিবা, স্বামী যদি দুঃশীল হয়, স্বামী যদি দুর্ভাগা হয়, স্বামী যদি বৃদ্ধ হয়, যদি রোগী হয়, তবুও স্বামীকে ত্যাগ করতে নেই। তোমরা এসেছো কেন? পরীক্ষা করছেন। ভাগবতের মধ্যে 10টা শ্লোকে কৃষ্ণ এত কথা বলেছেন, 10টা শ্লোকে বলেই গেছেন। গোপীগণ টপ টপ করে জল ফেলছেন, তুমি আজীবন আমাদের ভালোবাসা বুঝলে না। ভাগবতের মধ্যে সুখদেব মহারাজ বর্ণনা করছেন, কৃষ্ণ বললেন 10টা শ্লোকে, পরীক্ষা করলেন। কথায় আছে না যে প্রেমের রাজ্যে বেশি বকবক করতে নাই, আর ভগবান আজকে প্রেমের ধ্বজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তুমি কার সামনে দাঁড়িয়েছো কৃষ্ণ, যেখান থেকে প্রেম প্রকট হয়? উল্টো গোপীরা পরের পৃষ্ঠাতে কৃষ্ণকে 11টা শ্লোক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। প্রেম সে বলো, প্রথমেই বললেন কি, বললে নাথ একটা কথা বলি, তুমি কোন স্বামীর কথা বললে কৃষ্ণ? এই শরীরের স্বামী নাকি মনের স্বামী? আজ কৃষ্ণ চুপ, কিছু বলতে পারছে না। যদি শরীরের স্বামী বলো, তাহলে এই শরীর কত কত স্বামী আসলো, কত কত স্বামী গেল, কত কত জন্ম জন্মান্তরের স্বামী এলো। স্ত্রী পুত্র বান্ধব যত মরে যাবে শত শত, আপনারে হও সাবধান, ঠাকুর মহাশয় বললেন।
তা হে জগৎপতি, হে দীননাথ, হে প্রাণপতি, এতদিন তো এই শরীরের স্বামীর সঙ্গে আস্বাদন করেছি, সংসার আদি বিস্তার করেছি, আপনি বলুন আজকে কি মনের স্বামীর সঙ্গে বা এই আত্মার যে প্রাণপতি তার সঙ্গে বিহার করলে কোনো অপরাধ হবে? আমরা তো কোনো অমঙ্গল বা অন্যায় করছি না, আমরা নিজের মনের স্বামীর কাছে এসেছি। ভগবান এই শরীরের স্বামী, শরীর ত্যাগ হবে, পরের জন্মে আবার অন্য স্বামী পাবো, কিন্তু আপনি তো জন্মে জন্মে এক থাকেন না। তাহলে কি আমরা ভুল করেছি কৃষ্ণ? আপনি বলুন। কিছু বলার জায়গা নেই, কি বলবে কৃষ্ণ? গোপীগণ তো মিথ্যে কথা বলেন নাই, সত্যি কথা বলেছেন। বেশ, তাই জন্য বলছেন একটা কথা, কে ऐसे बर को क्या बरू, मीराबाई बोलবেন ऐसे बर को क्या बरू, जो जन्मे और मर जाए, बर बरे गिरिधर लाल सो, चीरो अमर है जाए। আর এই শরীরে তো ধর্ম রয়েছে, হ্যাঁ এই শরীরে তো বিবাহ করতে হয়, এটাই তো বিবাহ সংস্কার একটা, কিন্তু যদি মনের স্বামীর সঙ্গে মনকে বিবাহ নাই দিলাম তাহলে আর কি লাভ? শরীর বিবাহ হয়ে, শরীরের সঙ্গে বিবাহ হলে স্বামী যদি দেহ রাখে তাহলে শরীর বিধবা হয়ে যায়, কিন্তু মনের স্বামীর সঙ্গে মন থেকে যদি বিবাহ করি তার সঙ্গে এই মন কোনোদিনও বিধবা হয় না, মন আজীবন সধবা অবস্থায় থাকে। হ্যাঁ, তার জন্য দেখবেন যারা কৃষ্ণ উন্মুখী হয়, আমাদের আমি দেখেছিলাম, আমার খুব পরিচিত একজন আলিপুর দুয়ারের দিকে, উনি বিধবা, উনার কেউ নেই সেরকম, কিন্তু মাঝে মধ্যে উনি শৃঙ্গার করেন, উনি দরজা বন্ধ করে ভগবানের সামনে বসে থাকেন। আমি জানি না উনি শুনছে কিনা, লাইভ বলা উচিত নয়, তবু বললাম আজকে। অনেকজন অনেক কথা বলেন ওনাকে, আপনি না বিবাহী, অবিবাহিত, আপনি বৃদ্ধা, আপনি বিধবা, আপনি সাজছেন কেন? বলে আমি তো জগতের জন্য সাজি নাই, জগন্নাথের জন্য সেজেছি। প্রেম সে বলো, তাই শৃঙ্গার তাই করা উচিত। जिन वेशा मरो सावरे रीझे, सोई वेश धरूंगी, যেই বেশে আমার ভগবান পছন্দ হয়, পছন্দ করে, প্রসন্ন হয়, সেই বেশ আমি ধারণ করব। मैं बैरागीन होंगी। তো পরবর্তীতে যখন ভগবান দেখলেন এই গোপীগণ সম্পূর্ণরূপে রাস করতে সামর্থ্য, ভগবান তখন রাসের আরম্ভ করলেন। দিব্য রাস আরম্ভ হলো চারিদিকে, সম্পূর্ণ ব্রজগোপিকাগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য আরম্ভ করলেন, এবং এমন সময় নৃত্য আরম্ভ করতে করতে ভগবানের মধ্যে এক লীলা ভাব জন্মালো, এক কথা প্রকট হলো, কি? যদি আমাকে গোপী প্রেমকে প্রচার করতে হয়, যদি গোপী প্রেমকে যদি বিস্তার করতে হয় জগতে, তাহলে সংভোগ রসে কখনো হবে না, মিলন রসে কখনো কি মাহাত্ম্য বোঝা যায়? আপনার কাছে সবসময় কোনো বস্তু আছে, সেটার মাহাত্ম্য বেশি বুঝবেন, নাকি 7 দিন পর পর বা মাসে একবার যদি সেই বস্তুটা আসে সেটার মাহাত্ম্য বেশি বুঝবেন? তো ভগবান মনে মনে চিন্তন করলেন, যতক্ষণ না প্রেমিকের হৃদয়ে বিরহ রস না প্রকট হয় ততক্ষণ তো প্রেম বাইরে প্রকাশ হবে না। কারণ গোপীগণ তো আমাকে পেয়ে আছেন, চোখের জল তো কেউ দেখছে না গোপীগণে, আমার জন্য কিভাবে করে কাঁদতে পারে এই জগৎ তো কেউ দেখছে না। তাই ভগবান লীলা করলেন। কি লীলা করলেন? যোগমায়া দেবীকে স্মরণ করলেন আর অহংকার প্রকট করিয়ে দিলেন গোপীদের মনে, কারণ গোপীর মনে তো কখনো অহংকার আসতে পারে না। যোগমায়াকে স্মরণ করিয়ে অহংকার প্রকট করিয়ে দিলেন। এক গোপী নৃত্য করতে করতে হঠাৎ তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, ভগবানকে গিয়ে বললেন, নাথ একটু জল এনে দেবে? সঙ্গে সঙ্গে ভগবান গিয়ে নিজের বংশী দিয়ে ভূমি খনন করে কুয়া তৈরি করলেন, সেখান থেকে জল নিয়ে আসলেন। আজও নিধিবনে সেই কুয়া রয়েছে, যাকে গোপী কুয়া বলে। নিধিবন গেছেন কারা কারা? হাত তুলুন তো। বাহ, আরে তাহালাবাসী, একটু তাহালা থেকে বেরাও, তাহালাতে এবার তালা মারো আর গিয়ে বৃন্দাবনে যাও, একটু দর্শন করে আসো, কবে দেখবে আর? আজও নিধিবনের মধ্যে সেই কুয়া রয়েছে, এগুলো চিন্ময় জায়গা, চিন্ময় স্থান,
ধাম দর্শন না করলে কখনো ধামের কৃপা হবে না, আর ধামের কৃপা না হলে লীলা স্ফুরণ কি করে হবে, আর যদি লীলা স্ফুরণ না হয় তাহলে ধামের শরীর কৃপা কি করে হবে। তাই জন্য ধাম দর্শন করে আসো, প্রেম সে বলো। এবার সমস্ত গোপীগণ যখন ভগবানকে গিয়ে বললেন জল নিয়ে আসো, বংশী খুঁড়ে যখন জল নিয়ে আসলেন, আর যোগমায়ার প্রভাবে হঠাৎ একটা গোপীর হৃদয়ের মধ্যে অহংকার জন্ম হয়ে গেল যে অখিল ব্রহ্মাণ্ড নায়ক, অখিল ব্রহ্মাণ্ড মালিক আমাদের জন্য জল নিয়ে আসছে, বলেওনি মুখে, শুধু অহংকার প্রকট হয়েছেন। আর ভগবান রাস মঞ্চ থেকে অন্তর্ধান হয়ে গেছেন। যেই ভগবান রাস মঞ্চ থেকে অন্তর্ধান হলেন, যেই ভগবান রাস মঞ্চ থেকে অন্তর্ধান হয়েছেন, সমস্ত ব্রজগোপিকাগণ পাগলের মতো ছটপট ছটপট করতে লাগলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা अतः पंस्तो चक्षाणा करिण्य एव युथपम। कृष्ण हे যাদব মধুসূদন, হে গোপীনাথ, তুমি কোথায় গেলে নাথ, ফিরে এসো ফিরে এসো। ভাবুন তো, এতদিন পর যদি আপনাকে মনে করুন আপনি 15 দিন কিছু খাবার খাননি বা 30 দিন খাবার খাননি, অনাহারে আছেন, আর ঠিক 31 দিনের বেলায় আপনার সামনে পারস সাজিয়ে দেওয়া হয়েছে, কিভাবে করে খাবেন আপনি? কেবল দুটো নিবালা মুখে নিয়েছেন, থালাটাকেও কেড়ে নিয়েছে, হৃদয়টা শুকিয়ে যায় না? আমি চেষ্টা করছি কিছু জড়জাগতিক প্রমাণ দিয়ে, কারণ এই বিরহ প্রেম তো বলে বোঝানো যায় না। কৃষ্ণ প্রেম, প্রেম তত্ত্ব কথা দেবর্ষি নারদ ভক্তি সূত্রে বললেন, অনির্বচনীয়ঃ প্রেমঃ স্বরূপম। প্রেম মুখ দিয়ে বলে কয়ে বোঝানো যায় না। প্রেম কাকে বলে? কৃষ্ণ প্রেম, যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসি নয়। প্রেম কথার অর্থ হচ্ছে সেবা। কৃষ্ণ সুখাইকম তাৎপর্যময়ী সেবা, যেখানে শুধুমাত্র তার সুখ দেখা হয়, এটাকে প্রেম বলে। প্রেম তাহলে মহারাজ প্রেম বলে বোঝান, বিষয়টা কিরকম বলুন তো? বলো তো মা, গোলাপ জামুন খেতে কি রকম লাগে? স্বাদ কি গোলাপ জামুনের? আচ্ছা, রসগোল্লার স্বাদ কি? জোরে বলো, এ জোর সে বলো মাইয়া। এবার আমাকে বলে বোঝান বাবা, আপনাকে বলি মিষ্টি লাগে, এবার মিষ্টি খেতে কি রকম বলে বোঝান, বলে বোঝান কি রকম। এটাই হচ্ছেন কৃষ্ণ প্রেম, যে মহারাজ মিষ্টি শব্দটা তো বলে বোঝানো যাবে না, এটা তো ভাবনা, এটা তো হৃদয়ের আস্বাদন, তাহলে কি করে বুঝবো? বলে আপনাকেও মিষ্টি খেতে হবে। ভগবান কৃষ্ণের প্রেম, রাধা রানীর প্রেম যদি কেউ বুঝতে চাও তাহলে নিজে তাকে প্রেম করতে হবে। यानी कि मानो गूंगे को गुड़ का स्वाद पूछना। कोनो बोबार काছে গিয়ে যদি বলো গুড়ের স্বাদ কি রকম, এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম, যা কখনো শব্দতে বর্ণনা করা যাবে না, যাকে অনুভূতি লাগে, হৃদয় লাগে, যাকে স্পর্শ করা যায় না, যাকে অনুভব করা যায়, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যখন হবে, কখন দিন কেটে গিয়ে রাত চলে আসবে বুঝতে পারবেন না ওর মধ্যে, এটা কৃষ্ণ প্রেম। তাই জন্য বললেন এখানে অন্তঃ পংস্তোম চক্ষাঃ করিণ্যৈব যূথপম। সমস্ত ব্রজ গোপিকাগণ যুথে যুথে গিয়ে, কুঞ্জে কুঞ্জে গিয়ে কৃষ্ণকে খুঁজছেন। হে প্রাণনাথ, হে দীননাথ, হে করুণাময়ী। কারণ সেখানে করুণাময়ী রাধারানীকে নিয়ে শ্যামসুন্দর অন্তর্ধান হয়েছিলেন। সখীগণ একে অপরকে বলছেন, সই চল, আমরা না হয় কৃষ্ণকে পেলাম না, কিন্তু রাধারানী তো কৃষ্ণকে পেয়েছেন, চল সই। আমরা ওই সামনে দেখ শ্যামসুন্দরের চরণ চিহ্ন দেখা যাচ্ছে, আমরা সেই চরণ চিহ্ন গিয়ে গিয়ে দর্শন করে করে তাকে খুঁজি, চল। এই ভাগবতের মধ্যে বলছেন, যখন সমস্ত গোপিকাগণ দেখলেন পদানি ব্যক্ত মেতানি নন্দ সৌনর মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম বজো কাশ চক্রৌ যোবাদিবিঃ। শঙ্খ চক্র অঙ্কুশ চিহ্ন ভগবানের দেখতে পাচ্ছেন। সেই চরণ চিহ্ন দেখতে 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 যখন ভগবান কৃষ্ণকে খুঁজছেন আর বলছেন, ফিরে এসো নাথ, ফিরে এসো কৃষ্ণ, হে মধুসূদন, হে দয়াময়। এতক্ষণ দুই জোড়া চরণ চিহ্ন দেখছিলেন, একটা শ্যামসুন্দরী, একটা রাধারানী। এতক্ষণও তাদের মধ্যে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল, কিন্তু যেহেতু রাধারানীকে সঙ্গে নিয়ে গেছেন আর সমস্ত গোপিকাগণ তো রাধা সুখে সুখী,
রাধারানী সুখ পেলেই আমাদের সুখ, আমরা না হয় পেলাম না, করুণাময়ী তো পেয়েছে, তাতেই সুখী। এবার যখন দুই জোড়া চরণ চিহ্ন দেখতে 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 হঠাৎ একটা জায়গায় এক জোড়া চরণ চিহ্ন, কিন্তু এই চরণ চিহ্নটা মাটিতে একটু চাপা, বেশি ঢোকা আছে। বিশাখা বলছেন, ললিতে প্রিয়াজির চরণ চিহ্ন কোথায় গেল? ললিতা সখী বলছেন, আরে এখনো বুঝিস নাই? কি বুঝবো, দেখ এতক্ষণ যে চরণ চিহ্নগুলো সেগুলো সাধারণ, কিন্তু এই চরণ চিহ্নটা যেটা দুজোড়া থেকে এক জোড়া হয়ে গেছে, সেটা মাটির মধ্যে একটু প্রেস করা, চাপা। মানে উপরে দেখ। বলে কি দেখবো? বলে উপরে মল্লিকা ফুল রয়েছে। নিশ্চয়ই রাধারানী মল্লিকা ফুল পাড়তে গিয়েছিল, পারতে পারেননি, শ্যামসুন্দরকে বলেছে কোলে উঠাতে, আর তখনই শ্যামসুন্দর রাধারানীকে কোলের মধ্যে উঠিয়েছেন। এবার যেই কোলে উঠিয়েছেন চরণটা নিচে চেপে গেছে, আর দেখ দেখ পুষ্পগুলো পড়ে আছে। আনন্দের সঙ্গে যখন যাচ্ছিলেন তখনই দেখলেন দূরে দূরস্থ অবস্থায় নীল শাড়ি পট্ট পরিধান করে ধুলোয় ধূসরিত অবস্থায় হে শ্যামসুন্দর, হে মদনমোহন বলতে বলতে রাধারানীও দূরে গিয়ে পড়ে রয়েছেন। আনাইয়া রাধিত নুনাং, এই যে শ্লোক যেটা বলছিলাম তোমাকে, সুখদেব মহারাজ রাধারানীর সব প্রকাশ নাম উচ্চারণ করেন নাই ভাগবতে। কেন? রাধা তত্ত্ব, সমাধি তত্ত্ব। রাধা নাম উচ্চারণ করলে সুখদেব মহারাজ সমাধি লেগে যেত, আর হাতের মধ্যে 7 দিন সময়, সমাধি লেগে গেলে ভাগবতকে শোনাবে। আর একটা কারণ যে রাধারানী হচ্ছেন সুখ মহারাজের গুরুদেব, গুরুতত্ত্ব, গুরুতত্ত্বের নাম মুখে নিতে নাই। কিন্তু এখানে ঘুরিয়ে বলেছেন অনয়া রাধিত নূনং ভগবান হরিশ্বরঃ, ভগবান শ্রীকৃষ্ণের যে আরাধিকা, ভগবান শ্রীকৃষ্ণ যার আরাধনা করেন সেই হচ্ছেন রাধিকা। রাধিকা নিলেন না, আরাধিকা। ঘুরিয়ে নিয়েছেন জন্য বিহায় গোবিন্দ প্রীতো ইয়াম নয়ত রুহ। সমস্ত ব্রজগোপিকাগণ তখন রাধারানীকে উঠিয়েছেন। এবার দৌড়ে গিয়ে রাধারানীকে মুখের মধ্যে যমুনার জলের ঝাপটা দিয়েছেন, চোখ খুলেছে। ধন্যা হো আমি আলো গোবিন্দাঘ্রাম জরেণ। হে প্রাণীজু, হে শ্যামাজু, শ্যামসুন্দর কোথায়? ললিতা, বিশাখা, সেই নাগর যে আমাদেরকেও ছেড়ে বা আমাকেও ছেড়ে চলে গেছে। চল ললিতা, কারণ তাকে আকুলতার সঙ্গে না ডাকলে আজ অব্দি কেউ পায়নি রে। তাহলে আমরা কি করে পাবো বলতো? আলা ভোলা গোয়ালিনী, না ভজন জানি, না সাধন জানি, না তন্ত্র জানি, না মন্ত্র জানি, শুধু একটাই জানি, তাকে ভালোবাসতে। চল আমরা সবাই মিলে যাই, আমরা সবাই মিলে যমুনা তটে যাই, আর যমুনা তটে গিয়ে আমরা আকুলতার সঙ্গে তাকে ডাকি। চল। সমস্ত ব্রজগোপিকাগণ মিলে রাধারানীর সঙ্গে ডাকতে লাগলেন দুই হাত উঠিয়ে। হা নাথ রমণম পৃষ্ঠ ক্বাশি ক্বাশি মহাভুজ দাস্যান্তে কৃপণয়ামি সখে দর্শয় সন্নিধিম। হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ। সমস্ত ব্রজগোপিকাগণ তখন হা নাথ, হা রমণ, হা পৃষ্ঠ, হে মহাভুজ ভগবান, দাস্যান্তে কৃপণয়ামি, দাসীদের উপরে কৃপা করো, আর সখে দর্শয় সন্নিধিম, দর্শন দাও হে সখা। তখন সমস্ত ব্রজগোপিকাগণ রাধারানী মিলে শ্যামসুন্দরকে বিরহ সুরে সুরে একটা গীত গাইলেন, যে গীতের নাম হলো গোপিকা গীত। সবাই নিজের মস্তককে আচ্ছাদন করে বসুন। সুখদেব মহারাজ বলছেন এই গোপী গীত কোনো কালি দিয়ে লেখেন নাই বাবা, চোখের জল দিয়ে লেখা। এই গোপী গীত নিত্য প্রতিদিন যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে পাঠ করে, নিত্য প্রতিদিন, ব্যাসপীঠ থেকে বলছি একটা কথা, প্রতিদিন যদি গোপী গীত ভগবানকে শ্রবণ করান, এই শরীরের এই জন্মে এই নিঃশ্বাস বন্ধ হবার আগে সেই ব্যক্তিকে ভগবান দর্শন দেবেই দেবে, এতে কোনো সন্দেহ নাই। প্রেম সে বলো জয়তে তেধিকম জন্মনা ব্রজা শ্রয়তো
इंदिरा शाश्वतत्र हे तद्रेश्वता दीक्षुतावका स्तैधृता सब स्वां विचिन्व्यते शरदुदाशये साधुजातस सरसिजोदर श्रीमुषादृशा सूरतनाथ ते अशुल्कदाशिका वरदनीघ्नतो नेह किं वद जयति तेधिकम जन्मना प्रजा। हे प्राणनाथ, जबे থেকে তুমি বৃন্দাবনে জন্ম নিলে তবে থেকে বৃন্দাবনের যশ, বৃন্দাবনের নাম জয় জয়কার হচ্ছে। শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্রহি, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করে বৃন্দাবনের মধ্যে এসে ভজন করছে। না, আমাদের বৃন্দাবনে কোনো কিছুর কমি থাকলো না, কিন্তু দয়িত দৃশ্যতা, হে দ্বৈত দর্শন দাও। দীক্ষুতাবকা স্তয়ী ধৃতা সবস্ত্বাম বিচিম্যতে, তোমার সুশীতল দর্শন দিয়ে আমাদের তাপিত পরাণকে শান্ত করো নাথ, ফিরে এসো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এখানে বলছেন যদি তোমাকে মারার হতো কৃষ্ণ, যদি এরকম অদর্শন রূপী তীর দিয়ে আমাদেরকে মারছো, জল ছাড়া মাছ যেরকম ছটপট 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 করে, যদি এভাবেই মারার ছিল তাহলে সেদিন কেন বাঁচালে? কোন দিন? এই যে বলছে विषजलापयाद ब्याल राक्षसाद परशमारुताद वैद्युतालना वृषमयात्मजा विश्वतो भया वृषभते वयम। वयम माने আমাদেরকে রক্ষিতা মোহ। কেন রক্ষা করলে সেদিন? কোন দিন? বিষজলাপয়াদ, যেদিন জলের মধ্যে কালিয়া বিষ প্রদান করলো, সেই দিন মরতে দিতে আমাদেরকে। ওটা মরা ভালো ছিল, কিন্তু তোমার অদর্শন রূপী এই বিষ আর ধরনের শরীরে ধারণ করতে পারছে না। গোপীগণ সাধারণ নয় বাবা, গোপী প্রেম। তখন বিধাতাকে বলছেন, হে বিধাতা, আমাদের কৃষ্ণের চরণ অনেক নরম, এই কঠিন কঠিন শক্ত শক্ত পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কৃষ্ণ, কতই না কষ্ট হচ্ছে তার। কি বলছেন জানো গোপীগণ? বিরচিতা ভয়ং বৃষ্ণিধূর্যতে চরণ নিউষাং সংস্কৃতে ভয়াত। হে বিধাতা, আমরা তো স্ত্রী হয়েছি, আর স্ত্রীর বক্ষ যুগল তো সুমধুর থাকে। আমরা যদি গোপীগণ একটু চেষ্টা করি নিজের বক্ষ যুগলগুলোকে কেটে কেটে ভূমির মধ্যে যদি আমরা বিছিয়ে দিই, তাহলে কৃষ্ণ সেই বক্ষ যুগলের মধ্যে পা দিয়ে দিয়ে তো চলতে পারে। একে বলে গোপী প্রেম। এই সাধারণ আমাদের মনুষ্য ভেদ বুদ্ধির অগোচর। ফিরে এসো কৃষ্ণ। না খালু গোপিকা নন্দনো ভবা নখিল দেহিনা অন্তরাত্মদৃক বিখন সার্থিতো विश्वगुप्तये
सखदेवा सात्वता চরণ শ্রীকৃষ্ণের চরণই এমন জিনিস যাকে গোপীগণ বারবার চেয়েছেন গোপী গীতে। দেখুন, বিরচিতা ভয়ং বিষ্ণু ধূর্যতে চরণমিউ ঈশান সংস্কৃতে ভয়া। আবার চলে চরণ। কেন চরণে কি আছে তোমার? বলে ভগবান বলেছেন আমার থেকে বেশি কৃপা আমার চরণেই আছে। প্রেম সে বলো, शेष बोला कि मैं बड़ा शेष, पृथ्वी बोली कि मैं बड़ा, तब शेषों के माथों में क्यों पड़ा? शेष नागेर माथार ऊपरे पृथ्वी रयेछे। पृथ्वी बोली कि मैं बड़ा, तो शेष के माथों में क्यों पड़ा? शेष बोला मैं बड़ा, तो शंकर के गले में क्यों पड़ा? शंकर बोला मैं बड़ा, तो कैलाश में तुम क्यों पड़ा? कैलाश बोला मैं बड़ा, तो रावण के हाथों में क्यों पड़ा? रावण बोला मैं बड़ा, तो बाली के कांख में क्यों पड़ा? बाली बोला मैं बड़ा, तो राम के हाथों में क्यों पड़ा? राम बोला मैं बड़ा, तो गोपी के पीछे पीछे क्यों पड़ा? राम बोला मैं बड़ा, तो गोपी के पीछे क्यों पड़ा? तब गोपी बोला राम नहीं, राम नाम बड़ा, जिसके पीछे गोपी पड़ा। प्रेम से बोलो, भगवान থেকে অতি করুণাময় ভগবানের নাম, ভগবান থেকে অতি করুণাময় ভগবানের চরণ। ভগবান যখন কালিয়র মস্তকে চরণাঘাত করছিলেন, চরণ দিয়ে মারছিলেন, তখন বলছেন ভগবান কালিয়কে, হে কালিয়, এখন আমি চাইলেও আর তোর কোনো ক্ষতি করতে পারবো না, তোকে আর দণ্ড দিতেই পারবো না। কেন? বলে আমার বরদ চরণ তোর মস্তকে পড়ে গেছে, এখন আমি চাইলেও তোকে আর ক্ষতি করতে পারবো না, কারণ তুই আমার চরণ পেয়ে গেছিস। তাই এই যে পরে থেকে বলছেন ভগবান উলহানা দিচ্ছেন, মান অভিমান হয়তো রেগে ডুবেও কিছু কথা বলছেন গোপীগণ, মনের ভাব, এবার তো ফিরে এসো, কি দোষ ছিল আমাদের, ভালোই তো বেসেছিলাম, আর সেই কালিয়া তোমাকে মারতে এসেছিল তবুও তুমি চরণ দিলে। फनी फनार्पितं ते पदाम्बुजं क्रीडुकुचेषु न क्रीन्धिरीच्छयम्। কোনো কোনো গোপী চিৎকার করে বলছেন ফিরে এসো এবার, ললিতে বলছেন ফিরে এসো হে মধুসূদন, এবার ফিরে এসো, নইলে জল ছাড়া মাছ যেরকম মরে যায় তোমাকে ছাড়া মরে যাব প্রভু, ফিরে এসো না। এক পক্ষ বললেন, এক সখী বলছেন চল সখী মরে যাই চল, আরে কৃষ্ণের জন্য কৃষ্ণের ভালোবাসায় মরে গেলেও তো মুক্তি পাবো, চল মরে যাই। গোপী বলছেন মরতেও তো পারবো না। বলে কেন মরতে পারবো না? করুণাময়ী রাধারানী যখন আর শ্যামসুন্দরকে খুঁজে পাচ্ছেন না, তখন পাগল হয়ে গেছেন আমার রাধারানী, আবুল তাবুল যা হচ্ছে বকছে। একটা বিরাট বড় তমাল বৃক্ষ ছিল, তমাল বৃক্ষকে বলছেন তমাল, ও তমাল তোমার বর্ণ তো কৃষ্ণ বর্ণ, তুমি নিশ্চয়ই কৃষ্ণকে দেখেছো তমাল, নিশ্চয়ই কৃষ্ণ তোমাকে স্পর্শ করেছে, তাই জন্য তোমার বর্ণটা কৃষ্ণ বর্ণ হয়ে গেছে, তুমি আমাকে বলে দাও না তমাল আমার কৃষ্ণ কোথায়? কোথা মোর প্রাণনাথ, কোথা যদুনন্দন, কোথা মুরলী মোহ, কোথা বংশীবাদন। সেই গাছের ডালে একটা কাক বসেছিল, রাধারানী প্রলাপ করছেন, ও কাক কাক, এই ললিতে বিশাখা শোন, যেই চোখ দিয়ে আর কৃষ্ণকে দেখা হলো না, যেই শরীর দিয়ে কৃষ্ণকে আর আস্বাদন করা হলো না, চল সেই চোখ আর সেই শরীর রেখে কি লাভ, কথাই মন দাও। যে শরীর দিয়ে কৃষ্ণ সেবা হলো না, সেই শরীর রেখে কি লাভ? ও কাক তুমি আমার, তোমার তো খিদে পেয়েছে বলো, আমার তো আর কৃষ্ণ সেবা হলো না,
তুমি আমার শরীরগুলো কিভাবে করে কুটকুট কুটকুট করে খেয়ে নাও। কি করে খাবে? ললিতা, বিশাখা, দেখ দেখ এই তমাল বৃক্ষ হচ্ছেন কৃষ্ণ বর্ণ, আরে কৃষ্ণকে না পেলাম, কৃষ্ণ বর্ণর সঙ্গে আমাকে বেঁধে রেখে দে, এই তমাল বৃক্ষে আমাকে বেঁধে দে। আর বলছেন, ও কাক, কাক তুমি আমার সব অঙ্গ ধীরে 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 সব কিছু খেয়ে নাও, কিচ্ছু ছেড়ো না। কেন? এই শরীরকে রাখার আর কোনো ইচ্ছে নেই। কিন্তু একটা কথা বলবো, হঠাৎ রাধারানীর মধ্যে একটা ভাব জন্মালো, যদি তুমি আমাকে খেয়ে নাও, যদি আমি মরে যাই, তারপরে যদি কৃষ্ণ আসে তাহলে কি হবে? সর্ব অঙ্গ খেয়েও কাক, ও কাক তুমি আমার সব কিছু খেয়ে নাও, সর্ব অঙ্গ খেয়েও কাক, রেখো না কিছু বাকি, শুধুমাত্র কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আঁখি। আমার চোখটা যখন নিচে পড়ে থাকবে, তুমি সব কিছু খেয়ে নেবে। তখন ললিতাকে বলছেন, ললিতা তুই চোখটাকে একবার আমার নিজের হাতে তুলবি, আর একবার শ্রীকৃষ্ণের চরণের কাছ থেকে নিয়ে গিয়ে মস্তকের উপর অব্দি আরতি করিস এই চোখ দিয়ে, যেন আমি চরণ থেকে সর্বাঙ্গ হয়ে তার মুখমণ্ডলকে দর্শন করতে পারি। প্রেম সে বলো, এমন ভাব তো যা, মরে যা, মরছিস না কেন? তো গোপীগণ বলছেন, আরে মরবো কি করে? ভগবান বলে ফেললেন যে নামে ভক্তিয়া প্রণশ্যন্তি, আমার ভক্তের কোনো বিনাশ হয় না, মৃত্যু হয় না। শরীর, মৃত্যুর তো শরীর হয়, আত্মার তো কোনো মৃত্যু হয় না। তব কথামৃতম তপ্ত জীবনম কি কবিভিरीडितम কলমশাপহম। আরে কি করে মরবো? ওর কথারূপী অমৃত যে আমরা শুনে নিয়েছি, ওর লীলা অমৃত আমরা শ্রবণ করে ফেলেছি, এখন তো আর এই শরীরের মৃত্যু হলো, আত্মা তো আর মরবে না রে। কেন? এর কথামৃত শ্রবণ করলে কি হয়? শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা जना ভুবি গৃহন্তি তে ভূরিদা जना ভুবি গৃহন্তি তে ভূরিদা जना। গাইলেন গোপী গীত।